যে ব্রাজিলের জন্য লাফালাফি করলা, এত লাফালাফি করলা, ওই ব্রাজিল কিন্তু এখন আর খেলার মাঠে নাই, হেরে গেছে। ও মুসলমান, যদিও থাকতো বলো না তোমার কোনো ফায়দা হইতো কিনা? আজকে আর্জেন্টিনা হয়তো খেলার মাঠে এখনো জিন্দা আছে, এখনো খেলতেছে, বলো না রে মুসলমান। ওই আর্জেন্টিনার ব্রাজিলের জন্য এত পরিমাণ মেহনত করলা, এত পরিমাণ ঝগড়া করলা, এত পরিমাণ চিন্তা করলা, টেনশন করলা, এত পরিমাণ ঘুম নষ্ট করলা রে যুবক। আজকে বলো ওই বিশ্বকাপের জন্য তুমি কোনো ফায়দা পাইলা কিনা? বিশ্বকাপের পক্ষ থেকে একটা টাকা তোমার পকেটে আসছে কিনা? জবাব দাও রে যুবক। ও যুবক, ওই বিশ্বকাপ দেখতে দেখতে তুমি ফজরের নামাজ কাজা করে ফেললা, বলো না রে যুবক। ওই বিশ্বকাপ যারা খেলে এরা কি তোমাকে ফজরের নামাজের সওয়াব দিতে পারবেনি? এক ওয়াক্ত নামাজের হিসাব দেওয়ার জন্য তারা তোমার জায়গায় আসবে কিনা বলো? তোমার জবাব তুমি দিতে হবে, এরপরে তোমার জবাব তুমি দিতে হবে। চিন্তা করো রে মুসলমান, এরপরেও তোমরা বিশ্বকাপ খেলার ফিকির আর ছাড়তেছো না। এত করে বুঝাইলাম, এরপরেও বিশ্বকাপ খেলা দেখতে আসো। আচ্ছা বুঝলাম খেলা দেখো, কিন্তু তোমরা বিশ্বকাপ খেলা দেখতে গিয়া নামাজ কেন কাজা করবা? কেনই বা নবীজির সুন্নতকে কাজা করবা? ওরে যুবক, তোমার কোনো ফায়দা হয় না আমি জানি, সেটা ভালো করেই জানি। তবে যারা জুয়া খেলছো, বিশ্বকাপ খেলারে কেন্দ্র কইরা যারা জুয়ায় বাজি ধরছো, বলো না রে যুবক, দুনিয়ার জমিনে তুই 4 লাখ টাকা পাইলা, বাজি খেলা তুমি অনেক টাকা কামাইলা, কিন্তু আল্লাহ কোরআনে নিষেধ করেছেন বাজি খেলা হারাম, বাজি করা যাবে না, বাজি ধরা যাবে না। বিশ্বকাপ খেলা নিয়ে যারা তোমরা বাজি খেলছো, বাজি ধরছো, তোমরা ডাবল হারাম করলা। আল্লাহর দরবারে তওবা করে ইসলামের সঠিক পথে চলে আসো।